আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। কারা ফটকে শেষ বিদায়, স্বজনদের কান্নায় বাড়ি জেলখানার বাতাস। এবার দেখবেন বিস্তারিত। বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে শনিবার মধ্যরাতে দাফন হয়েছে যশোর কারাগারের বন্দী থাকা ছাত্রলীগ নেতার স্ত্রী গৃহবধূ কানিজ সুবর্ণা ও তার 9 মাস বয়সী শিশু সন্তানের। কিন্তু এই দাফনের আগে শিশুটির পিতা জুয়েল হাসান সাদ্দামের সাথে তার শেষ সাক্ষাৎ হয়েছিল যশোর কারাগারের গেইটে, যা নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। ক্ষোভ, অসন্তোষ আর অমানবিকতার অভিযোগ সয়লাভ হয়েছে সামাজিক মাধ্যম। মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। কবি ইমতিয়াজ মাহমুদের এমন একটি পোস্ট ভাইরাল হওয়ার পর এই লাইনটি ব্যবহার করে পোস্টার ও ফটোকার্ড বানিয়ে শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করছে বহু মানুষ। তবে ব্যাপক ক্ষোভ ও অসন্তুষ্টের পাশাপাশি কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে বলেছেন, আওয়ামী লীগ আমলেও এমন বা এর চেয়ে বেশি অমানবিক ঘটনা ঘটেছে। সাদ্দামের ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, বাচ্চাকে জীবিত অবস্থায় কোলে নিতে পারিনি বলে কারাগারের গেইটেও আমার ভাই তাকে আর কোলে নেয়নি। শুধু মাথায় হাত বুলিয়ে বলেছে, আমি ভালো বাপ হতে পারিনি, বাপ ক্ষমা করিস। তিনি সহ মোট 9 জন শনিবার যশোর কারাগারের গেইটে নিহত স্ত্রী ও সন্তানের সাথে সাদ্দামের শেষ সাক্ষাতে উপস্থিত ছিলেন। এর আগে পরিবারের সদস্যরা সাদ্দামের প্যারোলের আবেদন নিয়ে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে গেলেও সেখান থেকে আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করেই তাদের পাঠানো হয় কারা প্রশাসনের কাছে। বাগেরহাটে কারা প্রশাসন থেকেই লাশ নিয়ে তাদের যশোর কারাগারের গেটে গেলে সাদ্দামের সাথে দেখা করানো যাবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাগেরহাটের জেলা প্রশাসক আব্দুল বাতেন বলেছেন, পরিবারের সদস্য তাদের কাছে যাওয়ার পর তারা বুঝিয়ে বলেছিলেন যে আবেদন করতে হবে যশোরের জেল সুপার কিংবা জেলা প্রশাসকের কাছে। বাগেরহাটের জেল সুপার যশোর কারাগারের সাথে আলোচনাও করছেন। তারা সেই অনুযায়ী সাক্ষাতের জন্য যশোরে গেছে। আমরা সহযোগিতা করেছি বিবিসি বাংলাকে বলেছেন তিনি। অন্যদিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বিবিসি বাংলাকে বলেছেন তারা এই ধরনের কোনো আবেদন পাননি। যদিও মানবাধিকার সংগঠকরা বলেছেন পুরো ঘটনায় রাষ্ট্রের একটি অমানবিক চেহারার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন তারা। তাদের মতে আবেদনের প্রক্রিয়ার নামে কয়েক ঘন্টা সময় নষ্ট করে পরিবারকে জেল গেইটে গিয়ে লাশ দেখানোর পরামর্শ দেওয়া হয় এক ধরনের নিষ্ঠুরতা। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।